হ্যাপিডেন্ট ডায়েরিজে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগটা থাকছে সোনাঝুরির হাট নিয়ে। আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন ভ্রমণে 2 রাত্রি 3 দিনের। তবে সে সমস্ত ডিটেলস শেয়ার করব। তবে তার আগে একটা ছোট্ট কথা, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাদেরকে দিচ্ছে নিউ ইন্সপিরেশন। আমরা দিচ্ছি নতুন নতুন ব্লগের উপহার। তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের চ্যানেলের ব্লগগুলো। লাইক করে শেয়ার করে দেবেন অনেক নতুন নতুন বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের চ্যানেলের ব্লগগুলো দেখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে পেয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট। শান্তিনিকেতন আর সোনাঝুরির হাট, এই দুটি কথা যেন ওতপ্রোতভাবে জড়িত রয়েছে আমাদের মনে। রবি ঠাকুরের গান কবিতার মধ্যে দিয়ে যেমন বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, তেমনই এই হাটের চিত্রকলা ফুটে উঠেছে তার কবিতার মধ্যে দিয়ে। আর তেমনটাই খুঁজে পাওয়া যায় এই হাটে এলে। হাট বাড়ছে দিনে দিনে, বাড়ছে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা। তাই এখন করে হাট বসছে বুধবার বাদে বাকি প্রত্যেকটি দিনই। হাটে যাওয়ার উপযুক্ত সময় আমার মতে সকাল 12টার দিকে রিসর্ট কিংবা হোটেল থেকে টোটো নিয়ে চলে আসুন। সারা দিন ঘুরুন আর তারপর দর কষাকষি করে আপনাদের পছন্দের জিনিসটি কিনে ফেলুন। আমাদের মতো যদি মানুষজন হয়ে থাকেন তাহলে যেদিন যাচ্ছেন ওই দিন বিকেলেই বেরিয়ে পড়ুন সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। 4টে নাগাদ টোটো নিয়ে পৌঁছান ওই 5টা নাগাদ সোনাঝুরির হাটে। আর তারপর টুকটাক ঘুরতে ঘুরতেই শপিং করতে শুরু করে দিন, কারণ 6টা বাজতে না বাজতেই হাট গোটাতে থাকে আর অনেকটাই তখন ছাড়ে জিনিসপত্র দিয়ে দেয়। প্রথমেই আমি কয়েকটা ব্যাগ কিনে নিলাম। আর তারপরে এই পোড়ামাটির গয়নাগুলো কিন্তু বেশ ইউনিক কালেকশন লাগছিল, তাই এখান থেকে আমি 2টো কিনে নিয়েছিলাম। এরপর কিছু শাড়ির কালেকশন দেখছিলাম, তার মধ্যে কাঁথা স্টিচের কালেকশনগুলো আমার বেশ ভালো লাগছিল, তাই আমি একটা কাঁথা স্টিচের শাড়ি কিনলাম। বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে কাঁথা স্টিচের মধ্যে, দামি কম দামি। তো আমি রিজনেবল প্রাইসের মধ্যেই একটা নেওয়ার চেষ্টা করেছিলাম। আর এটা কিনতে পেরে আমার তো বেশ ভালো লাগছিল। আমার এক্সপ্রেশন থেকে আপনারা বুঝতেই পারবেন আমি কতটা খুশি হয়েছিলাম। আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি, যারা ভিডিও দেখে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা পাবো অনেক অনেক মোটিভেশন, দেব নতুন নতুন ভিডিওর সন্ধান। এরপর গেলাম ছেলেদের কালেকশনের দিকে। পাঞ্জাবি শার্ট, বিভিন্ন ধরনের কালেকশন, জয়পুরিয়া প্রিন্ট করা এই শার্টগুলো কিন্তু বেশ ভালো লাগলো আর গরমের জন্য বেশ ভালো, তাই আমরা 3-4টে কিনে নিয়েছিলাম ওখান থেকে। হাট তখন ওঠবার মুখে, আর সেই সময় পৌঁছালাম এই দোকানটাতে। বেশ ভালো ভালো বিছানার চাদর দেখা যাচ্ছিল, আর তার জন্যই এখান থেকে আমি 2টো চাদর কিনে নিয়েছিলাম। আমি প্রত্যেকটা শপের ডিটেলস দিয়ে দেওয়ার চেষ্টা করব, চাইলে আপনারা ওনাদের সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করে অর্ডার দিতে পারেন, এছাড়া গিয়েও কিনতে পারেন। তারপর রিসর্টে ফিরে অর্ডার করলাম স্টার্টার, আর সেটা খেতে খেতেই সন্ধেটা কাটালাম। ক্রিসপি ক্রঞ্চি চিকেনের সাথে ছিল 2 কাপ গরম গরম চা। আর এটা খেতে খেতেই রিসর্টের সন্ধ্যের ভিউটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। সন্ধ্যেবেলায় পুরো ভিউটাই চেঞ্জ হয়ে যায়। ওনাদের একটি নিজস্ব কমিউনিটি হল রয়েছে, যেখানে 300 থেকে 400 লোকের অ্যাকোমোডেশন থাকে। এক্ষেত্রে ওনাদের নিজস্ব ক্যাটারিং রয়েছে, তারা এখানকার সার্ভিস দিয়ে থাকেন। রাতের ডিনারে ছিল আমাদের মিক্সড ফ্রাইড রাইস, আর এটা খেতে খেতেই সুন্দর রিসর্টের ভিউ এনজয় করতে করতে একটা দিন তো কেটে গিয়েছিল। পরের দিন লাঞ্চে গিয়েছিলাম রামশ্যাম ভিলেজ রিসর্টে। সেই ভিডিওটাও আসছে খুব শীঘ্রই, তাই জন্য অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।